ওয়াইসাল কারনী একজন ব্যক্তি ছিল, কিন্তু নবীর জামানায় উনি নবীর কাছে গিয়া সাহাবী হইতে পারতেন, নবীকে এক নজর দেখলেই তো সাহাবী হয়ে যেতেন। কিন্তু উনি একটা দরখাস্ত লেখছে, আল্লাহর পয়গম্বর আমার মা বড় সুস্থ, আমার কেউ নাই, আমি উমার এক সন্তান, মার খেদমত করার মতো কেউ নাই, এবার আমার দিলে বড় টান, আপনাকে দেখবো, আপনার দরবারে আসবো, মার বেশি অসুস্থতার কারণে মাকে নিয়ে আসাও আমার সম্ভব হচ্ছে না, আমার করণীয় কি অনেক দূর থেকে মাকে নিয়ে আসা আমার অনেক কষ্ট হয়ে যাবে, এবার দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, আপনার কাছে আমি চলে আসবো, আপনার মতামত কি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির উত্তর দিয়া বললেন, ওয়াইস আল কারনী, তুমি তোমার মার খেদমত করো, তুমি আসতে হবে না। ও মুসলমান, রাসূলকে দেখতে যাবে, এটা থেকে রাসূল নিষেধ করেছেন, মার খেদমত এই জায়গায় উত্তম। ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এমন সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে এবার ডাক দিয়ে নিয়ে আসলেন, পাশে বসাইলেন, এবার ডাক দিয়ে বলে, ওরে উমর, ওরে আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার একজন আশিকে রাসূল যে আমার জন্য খুবই পাগল, কিন্তু তার মার খেদমতের কারণে আসতে পারে নাই, তার কাছে আমার এই পরনের জুব্বাটা দিবা, আর আমি নবীর কাছে আমার পক্ষ থেকে সালাম দিবা, আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আমার পরনের জুব্বাটা ওয়াইসাল কারনীকে দিবা, আমার পক্ষ থেকে বলবা হাদিয়া। ও মুসলমান, তাও শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলে, ওরে উমর, আলী, ও উমর, ও আলী, তোমরা দুইজন তার কাছ থেকে দোয়া নিবা, আর বলবা আমি নবী বলছি আমার গোটা উম্মতের জন্য যেন দোয়া করে, আমার উম্মতের জন্য দোয়া করাইবা। আল্লাহ তাআলা তার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিছেন, যা চায় তা আল্লাহ কবুল করে নেয়। ও মুসলমান ভাই গো, দেখেন, মার খেদমত করার কারণে একজন পিয়ারা বান্দা হওয়া যায়, আল্লাহকে খুশি করা যায় মা বাবার খেদমত করার কারণে। ও দুনিয়ার মুসলমান ভাই, মা বাবার যদি বদদুয়া লাগা যায়, জাহান্নামে থেকে রক্ষা পাওয়া বড় কঠিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, রাস্তার মধ্যে যাওয়ার পর একটা কবরস্থান পাইলেন, এই জায়গায় আল্লাহর পয়গম্বর জিয়ারত করলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বলে, পয়গম্বর, এই কবরের মধ্যে আযাব চলতেছে, ও পয়গম্বর, আপনি এলাকার মানুষদেরকে ডাক দেন, এই কবরওয়ালার আত্মীয় স্বজন কেউ আছে কিনা তাদেরকে এলাকা থেকে আনার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, কবরের পাশে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে, কিন্তু জাহান্নামের আগুন কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। ও মুসলমান, হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম, তালিবুল ইলম যেই রাস্তার দিকে যায়, কবর পাশে হইলে কবরের আযাব হালকা হয়ে যায়, কিন্তু রাসূল দাঁড়ায় আছে, যেই রাসূল শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূল, এত সম্মানী রাসূল কবরের সামনে দাঁড়ায় আছে, কিন্তু কবরের আযাব হয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, যাও এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলবা এই কবরওয়ালার মালিককে আসার জন্য, তার কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে যখন ছড়ায়া পড়ছে, ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এই যে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে কার কে আছে, দৌড়াই আসো। আল্লাহর পয়গম্বর এই জায়গায় দাঁড়ায় আছে,
আছে। এলাকার মানুষ দৌড়াইয়া আসলো। এবার চতুর্দিক থেকে যখন মানুষগুলা দৌড়াইয়া আসতেছে, আল্লাহর পয়গম্বর তালাশ করে এই কবরের আত্মীয়, সেই কবরওয়ালার আত্মীয় স্বজন কেউ আছে কি নাই তালাশ করতে করতে এক পর্যায়ে কাউকে খুঁজে পায় নাই। হঠাৎ করে দেখলেন একজন মহিলা। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওই কবরওয়ালার মালিক কে? আপনার আত্মীয় স্বজন কেউ এই কবরে আছে কিনা? হঠাৎ করে এই মহিলা ডাক দিয়ে বলল, এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন উনি হলেন আমার স্বামী। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বলো তোমার স্বামীর আমল কেমন ছিল, তোমার স্বামীর ব্যবহার কেমন ছিল? এবার এই মহিলা বলে, আল্লাহর পয়গম্বর আমার স্বামীর আমল বড় ভালো ছিল, তিনি বড় ভদ্র ছিলেন, সভ্য ছিলেন। এবার আল্লাহর পয়গম্বর অনেক সময় পিড়াপিড়ি করার পর ওই মহিলার কাছ থেকে আর কিছু পেলেন না। এবার জিজ্ঞাসা করলেন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই ছেলের মা বাবার মধ্যে কেউ জীবিত আছেন? বলে হ্যাঁ একজন আছে, উনি হলেন ওনার মা। বলে তাহলে ওনার মাকে একটু খোঁজ খবর নাও। এবার ওনাকে তালাশ করে নিয়ে আসা হয়। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ছেলেকে এই কবরের মধ্যে দাফন করছো? বলে হ্যাঁ। বলে তোমার ছেলের কবরের মধ্যে আযাব হয়? বলো তোমার ছেলে কি অন্যায় করতো দুনিয়ার জগতে, কি অপরাধ করেছে? আল্লাহর পয়গম্বর বারবার জিজ্ঞাসা করে। মহিলা বলেন, না না বলা যাবে না, বলা যাবে না। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর এবার যখন পিড়াপিড়ি শুরু করলো, শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ এই ছেলেটা আমাকে তার স্ত্রীর কারণে আমার কোমরের মধ্যে লাথি দিয়েছিল। এই দুঃখটা আজ পর্যন্ত আমি বলতে পারি নাই। আল্লাহর রাসূল গো, আমাকে আপনি বলবেন না মাফ করে দেওয়ার জন্য? আমি এই সন্তানকে মাফ করে দিতে পারি না, পারবো না। এমন অবস্থা যখন বলতেছে, আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত ওনাকে বললেন, তোমার ছেলেকে মাফ করে দাও, তোমাকে আল্লাহ তাআলা উচ্চ মুকাম দান করবে। অনেক নসিহত করলেন। শেষ পর্যন্ত এই মহিলাটা রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এবার দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হল, দোস্ত হল, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই এটাই হচ্ছে আমার শেষ কথা। মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে সদয় ব্যবহার করেন, মা বাবার খেদমত করেন। মাহে রমজান আসতেছে, নিজে পবিত্র হন, নিজে পরিষ্কার হন। পরিষ্কার হওয়ার জন্য একটাই শর্ত হলো, নিজে তো ইবাদত বন্দেগী করবেন, পাশাপাশি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। অনেক সন্তান মার সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, ভালো আচরণ নাই। আরে বাবা, তুমি তো স্ত্রী পাইছো, স্ত্রীর হকটা ঠিক মতো আদায় করো, কিন্তু মার হকটা ঠিক মতো আদায় করো, বাবার হকটাও ঠিক মতো আদায় করো। জুলুম কইরো না, অত্যাচার কইরো না। ও মুসলমান, আল্লাহ তাআলা তো কোরআনের আয়াতের মধ্যে বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার সন্তান ও আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও সন্তানরা, মা বাবার সাথে ধমক দিয়া কথা বইল না, ধমক দিয়া কথা বইল না, ধমক দিয়ে কথা বইল না। আমাদের সমাজে তো এখন মা যদি কিছু না দেয় তাহলে ধমক দেওয়া শুরু করে, কিছু না দিলেই ধমক দেওয়া শুরু করে। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান জামিলা, আয় কাওলান লাতীফা। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ভালো সুন্দর আচরণ করেন, মা বাবার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। এখন তো আমাদের যুবকরা রাতকে রাত ফিস 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 করে কম্বলের তলে এই ম্যাডামের সাথে কথা বলে, কিন্তু মা যখন জিজ্ঞাসা করে, বাবা ভাত খাবে না, থামো, বারবার বলছো কেন? একবারই বলছে, কিন্তু বারবার বলতেছে, ধমক দিয়া কথা বলতেছে। এক বৃদ্ধ লোক, সে তার সন্তানকে একবার বলছিল, বাবা তোমাকে ছোট্টবেলা আমি একটা প্রশ্ন করেছিলাম। এই বৃদ্ধ লোক বলল, তোমাকে আমি এবার একটা কাজ করি, তুমি আমার পাশে আসো। এবার এই বৃদ্ধ লোক একটা কাজ করছিল, সন্তানকে বলছিল, বাবা এই জিনিসটার নাম কি? তিনি বললেন আপেল। আবার বললেন আপেল, আবার বললেন আপেল। তিনবার জিজ্ঞাসা করার পর সন্তান ধমক দিয়া বলে, আরে পাগল হয়ে গেছো নাকি, বারবার জিজ্ঞাসা করো কেন, একবার বললে কি কানে দিয়ে ঢুকে না? এবার বাবা বলল, দাঁড়া আমি আসতেছি। ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে ওই ডায়েরিটা নিয়ে আসলো। আসার পরে বলল, দেখো
একদিন তুমি যখন কথা বলতেছিলা, এবার আমি যখন বাগানের মধ্যে গিয়েছিলাম, একটা গাছের কথা তুমি কতবার জিজ্ঞাসা করছিলা? 1000 বার জিজ্ঞাসা করছো, বাবা এটা কি, বাবা এটা কি, বাবা এটা কি, বাবা এটা কি, বাবা এটা কি। আমি প্রত্যেকটা কথায় হাসি মুখে জবাব দিয়ে বলেছিলাম, বাবারে এটা তো হচ্ছে পেঁপের গাছ, বাবারে এটা তো হচ্ছে পেঁপের গাছ, বাবারে এটা তো হচ্ছে পেঁপের গাছ। 1000 বার হুঙ্কা কথা বলার পর আমি একবারও তোমাকে ধমক দেই নাই। আমি হলাম বাবা আর তুমি সন্তান। একটা আপেলকে আমি 3 বার জিজ্ঞাসা করতে না করতে তুমি আমাকে ধমক দিলা। আলা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান জামিলা। ধমক দিয়ে কথা বলতে পারবা না, মা বাবার সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা দিয়া কথা বলবা। আর নামাজ পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহও সন্তুষ্ট হয়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি যদি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়।